গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছে? আশা করছি খুব ভালো আছে। আমি ভালো আছি। কল্পনা ডেলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো চলো আজকের দিনটা এখানেই শুরু করছি। আজকে হচ্ছে 23শে জানুয়ারি। সবাই জানো আজ নেতাজির জন্মদিন। তো অনেক কিছুই ছুটি। তো বৌদি একটু বেরিয়েছে, স্কুলে গেছে পতাকা তুলতে, চলে আসবে এক্ষুনি। তো আমি আজকে বাজারে গেছিলাম, বাজার থেকে মাছ নিয়ে এসেছি, কেননা মাছ ছিল না বাড়িতে। তো আজকে দুটো আছে, একটা হচ্ছে মাছটা নিয়ে এসেছি আমি আজকের জন্যে, আর আরেকটা হচ্ছে বৌদির আজকে বিবাহবার্ষিকী। তো বৌদির জন্য কিছু আনাই হলো না। আমি আগের বছরে নতুন এসেছিলাম বলে গোলাপ ফুল দিয়েছিলাম, তোমার সাজিয়ে না, গোলাপ ফুল কয়েকটা এনেছিলাম সাজিয়ে। আজকে একদম ভুলে গেছি। তো পরে গিয়ে যদি বেলায় সুযোগ হয় তাহলে বেরিয়ে গিয়ে কটা গোলাপ ফুল নিয়ে এসে দেবো বৌদিকে, কারণ একদম ভুলে গেছি। তো চলো বন্ধুরা, মাছ এনেছি তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে নিই একটু। আর আজকে তো রাত্রিরে লোকজন খাওয়া আছে, লোকজন মানে ওদের নিজস্ব কয়েকজন, মানে ওনার কাকি শাশুড়িরা আসবেন, তার সাথে আর ওনার দিদিভাই আসতে পারে, মানে দিদিভাই মানে দিদার মেয়ে, ননদ ওনার। তো আমি জানি না, এটা আমার শেয়ার করার কথাও নয়। তো আমি তবুও করছি কেন, যে আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব সেই বিকেলবেলা, এখন না। তো চলো এখন দেখে নাও মাছ এনেছি। মাছের দাম কি, ওরে বাপরে! হ্যাঁ, যেই মাছ 350 টাকা কিলো আছে সেটা আজকে 400 টাকা কিলো নিচ্ছে। তো আমার কিছু করার নেই, আমি তো নিয়ে আসতেই বলেছি, লাগবে আমাদের, তো নিয়ে এসেছি। তো দেখো দেখো যে এটা হলো কাতলা কাটা, জানো তো, কাটা পোনা নয়। তো এইটা নিয়ে এসছে আজকে, কেননা এটা আজকে লাগবে বলেই নিয়ে আসা। তো আমি ধুয়ে ধায়ে পরিষ্কার করে নিচ্ছি, এবার সব ফ্রিজে ঢুকিয়ে দেবো। তো চলো ঢুকিয়ে দিই, পরে দেখা যাচ্ছে এগুলো কী করা যায়, বৌদি আসুক তারপরে। আর এখানে বেবিদি রান্নাবান্না করে রেখেই গেছে। এখন আমি যদিও হাত দিতে পারবো না, এতে চিকেন টিকেন করে রেখেই গেছে বেবিদি। তো চলো আমি এগুলো গুছিয়ে নিই, পরে আসছি। সেগুলো মাজামুজি করে নিয়েছি, সব ছড়ানো ছিল এখানটায়। তো এগুলো পরিষ্কারও করে নিয়েছি। তো চলো বন্ধুরা, পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা, রোজগারের মতন ছায়া চলে এসেছি। আজকে একটু রোদ উঠেছে, কালকেও উঠেছিল। উফ, চান করে কি ঠান্ডা লাগছিল। রোদে এসে একটু স্বস্তি হলো, মানে ভীষণভাবে ঠান্ডা লাগছিল, কাঁপছিলাম থরথর করে। আমি কেন জানি না, মানে জলটা গরম হয়নি, সেরকম ঠান্ডা হয়ে গেছিলো, সেজন্যই, আর কিছুই না। তো চলো, এই যে আমি এখন ছাদে এসেছি, হাওয়া আছে যদিও। তো জামা কাপড়গুলো মেলবো, সব জামা কাপড় এখন নিয়ে এসেছি, ভেতরে যেগুলো আছে সেগুলোকেও মেলবো। মেলে টেলে নিয়ে তারপরে দুধ বসিয়ে এসেছি আবার। তো চলো, আজকে এখনো অবধি পার্ক সে তো বন্ধ হয়নি। তো পার্কে এখনো অবধি সাবারগুলো চলছে। এগুলোকে কি বলে, ঝর্ণা? ঝর্ণা মনে না, ঝর্ণা তো না, কি বলে কি জানি, আমার মনে আসছে না এখন। তো যাই হোক, ফোয়ারা। তো এখন এগুলো বন্ধ করেনি, 9:30 বাজলে বন্ধ করবে মনে হয়, 9:30 এখনো বাজেনি। তো চলো বন্ধুরা, জামা কাপড়গুলো মেলে নিই, পরে আসছি। সারাদিন কি থাকবে আমি বলতে পারছি না, তোমাদেরকে যেরকম বলেছি। এখন আজকে যেহেতু ছুটির দিন, সেজন্য আর কিছু করারও নেই, এখন কাজকর্ম অনেক আছে, সেগুলো সারি, পরে দেখা হচ্ছে। দেখো, বললাম না, এটা ভাল লাগে না? রাত্রিবেলা আরো ভাল লাগে, কেন রাত্রিবেলা তো লাইটিং দেয়, সেই জন্যে। পার্কটা এখনো বন্ধ হয়নি। সবাই ব্যায়াম ট্যায়াম করছে, এখনো অব্দি সবাই ব্যায়াম করছে, কেউ এখনো যায়নি বাড়ি। তো 9:30 এখনো বাজেনি, সেই জন্যে। তো চলো আমি আমার কাজগুলো সেরে নিই, পরে আসছি। তো বন্ধুরাই দেখো, এটা আর একটা চশমা, যেটা আমি ঘরে এখন পরে অভ্যেস করছি আর কি, পরে আছি। আর এখন চা খাচ্ছি, কটা বাজে না তো, 1:10। তো আমরা এখন চা খাচ্ছি, কাজও করছি তার সাথে সাথে। তো সেই জন্য ভাবলাম যে চশমাটা পরেছিলাম, পরে একটা ব্লাউজ সেলাই করছিলাম, সেটা হয়নি, পরে করব। তো চশমাটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই বলো কেমন। আর চলো আমি চা খেয়ে নিই। তো চা খেয়ে, আর রান্নাঘরে অনেক কাজ আছে, তো পরে আসছি, পরে দেখা হচ্ছে। শিলা ওখানেই আছে, চা খাচ্ছে, আসছে, চাটা নিয়ে আসছে। ওকে কালকেকার তো ইয়েটা দেওয়া হয়নি না, রসবড়াটা, ওটা ওকে দিলাম, বলে ওটা খেয়ে তারপর তুই আয়। তো বন্ধুরা, এই দেখো সেই ব্লাউজটা, যেটা নিয়ে আমি 3বার বসলাম। তো এটা ফাইনালি এখন বসেছি, জানি না এটার কি করব। তো এটা এখন সেলাই করছি, কেন করছি সেটা তোমাদের সাথে পরে শেয়ার করে দেবো। কিন্তু এই ব্লাউজটা আমার খুবই দরকার কদিনের মধ্যে। হ্যাঁ, তো
আমার একটা বিয়ে বাড়ি আছে, সেই জন্যে খুবই দরকার। তো এখন কে কিনতে যাবে, তো এটাই ছিল, এটা একটু বড়, তো সেটাকে সেলাই করার চেষ্টা করছি। আর ভাবছি এটা যাবে কি না শাড়ির সাথে, যাই না, কিন্তু এখন শীতকাল যেহেতু যার সাথে যাকে চালিয়ে দেওয়া যায় আর কি, তো সেরকম অবস্থা আমার। তো দেখা যাক, আমি তো এখন এটাকে নিয়ে এখন নাড়াচাড়া করছি, এটাকে সেলাই করছি, এটাকে দেখাতে হবে আশাকে কেমন লাগছে। হ্যাঁ, সব কিছুই আছে। তো যেহেতু আমি ওখানে কথা বলতে পারছিলাম না, দিদা শুয়েছিল, সেই জন্য তোমাদেরকে ভয়েসে বলছি। কেননা এখন আমি চশমা এনেছি মানে এখন অনেক সেলাই টেলাই করবো। তো চলো বন্ধুরা, সেলাই করে নিই, পরে আসছি। তো বন্ধুরা, সবাইকে সরি, কেননা আমি তোমাদের বলেছিলাম যে আমরা একটা রেসিপি বানাবো, ফুলকপির পরোটা তোমাদের সাথে শেয়ার করব। সত্যি করা হয়নি, কেননা এত তাড়াতাড়ি করে করা আর করতে গিয়ে এমন ঝামেলায় পড়েছিলাম আমরা, তোমাদের কি বলবো। ফুলকপি মানে মেখে রাখা হয়েছিল, তারপর জল বেরিয়ে গেছে, সেটাকে দিয়ে মানে পুর করে দিয়ে সে ময়দা আর বেলা যায় না, তারপরে সেটাকে মেখে আবার সে কি করেছি আমরা নিজেরাই জানি না, ঠিক আছে। তো প্রচণ্ডভাবে খাটাখাটনি হয়ে গেছে আজকে। আর সারাদিন তো প্রচণ্ড কাজ ছিল, প্রচণ্ড মানে আমি আর বৌদি দুজনে হাতাহাতি করে করেও প্রায় 10 ঘন্টা মতন কাজই করলাম সারাদিন ধরে। মানে কী যে করলাম জানি না, প্রচণ্ড কোমরে যন্ত্রণা করছে, প্রচণ্ড শরীর খারাপ লাগছে বলে আমি চলে এলাম। তো যাই হোক, তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কিছু মনে করো না। আর যাই হোক, আমি নিয়ে এসেছি ওটা তোমার সাথে শেয়ার করে দেবো, বানানো নিয়ে এসেছি, ওটাই শেয়ার করে দেবো, ওটাই দেখিয়ে দেবো তোমাদেরকে। আর ফুলকপি পরোটা তো আমি জানি অনেকেই জানো, আমি ফার্স্ট টাইম দেখলাম, বানালাম। যাই হোক, যে কোনো একটা বলতেই পারো তোমরা, কিন্তু তোমাদের সাথে এই হচ্ছে কথা। আর এই সব চলছে, মা এখন একটু ভালো আছে, দেখিয়ে এলাম। ভাবছিলাম যাবো না, এত শরীরটা খারাপ লাগছে আর যাবো না, তা মনটা এমন কেমন করছিল যে না, একবার গিয়ে ঘুরে আসি, মাটা কেমন আছে দেখে আসি। সারাদিন তো দেখি না, খবরও নেওয়ার সময় পাইনি, তো সেই জন্যেই গেছিলাম। গিয়ে দেখে টেকে এই সবে ঘরে ঢুকছি, এখনও অবধি ড্রেস চেঞ্জ করিনি, কিছুই করিনি। তো দেখি, চলো, সারাদিন খাটাখাটনি হয়েছে, এখন একটু রেস্ট নিই। আশা যেহেতু নেই, আশা মাসির বাড়ি গেছে, ওর মা আছে, মায়ের সাথে দেখা করে এসেছি, এখন আর যাবো না, একটু পরে যাব। তো একটু ঘরে কাজ আছে, সেগুলো সেরে নিই, তো পরে দেখা হচ্ছে, থাকো আমার সাথে। তো বন্ধুরা, খেতে বসছিলাম, ভুলে গেছিলাম যে তোমাদের সাথে শেয়ার করতে হবে। এই যে আজকে হয়েছিল শাহী পনির, এটা ঘরেই বানানো পনির, কাজু বাটা, কাজু আর পোস্ত টোস্ত দিয়ে মনে হয় করেছে, আমি ঠিক জানি না, এখনো খাইনি, খেয়ে দিয়ে বলবো। আর এই যে ফুলকপির পরোটা বানিয়েছিল, আমি ছোটো ছোটোই বানিয়েছিল, কেননা ভীষণ অসুবিধা হচ্ছিল বেলতে বলে, ছোটো ছোটোই বেলা হয়েছে। আচ্ছা, আমাদের কাকিমা খেতে বসে গেছে, পরোটাকে ছিঁড়ে ছিঁড়ে টুকরো টুকরো করে নিয়েছে। যাই হোক, আমি তো ভুলেই গেছিলাম যে ভিডিওটা করতে হবে। কাকিমা আর আমি দুজনেই ঘরে আছি। কাকিমা একটা ডিম ভেজেছে, হ্যাঁ, একটু ভাত আছে, সেটা দিয়ে খাবো। আচ্ছা, আমি আলুর দম আর পনির এনেছিলাম, আর এখানে আছে রসবড়া। তো সবই খুব ভালো। আর চিকেনটা আমি দুপুরে খেয়ে নিয়েছি, যতই যাই বলো, হারিয়ালি চিকেন হয়েছিল, আমি দুপুরে খেয়ে নিয়েছি। তো চলো বন্ধুরা, খাওয়াটা দেখিয়ে দিলাম তোমাদেরকে, তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আমারও খুব ভালো লাগলো, কেননা আমি ভুলেই গেছিলাম একদম, আর তোমাদের সাথে তো শেয়ার করাই হয়নি। হ্যাঁ, ছবি তুলে, হ্যাঁ। তো চলো, পরে আসছি, খেয়ে নিই। ও বাবারে বন্ধুরা, কি কষ্ট তুমি ভাবতে পারবে না। খাওয়া দাওয়ার পর যে ঠান্ডাটা লাগে না, মানে বাসন ধোয়ার পরে, বলতে পারবো না কি কষ্ট। আমি একটু কাশি হয়েছে, আমি লিপস্টিক পরেছিলাম, সব ঘেটে ঘুটে হয়ে গেছে। আমি একটু কটা রিলস বানাচ্ছিলাম। তোরা হয়তো বলবে সারাদিন খেটে এসে তোমার রিলস বানানোর ইচ্ছে হলো এত ঠান্ডায়? সত্যি তাই, কিছু করার নেই, আমার না একদম রিলস নেই। ছোটো ছোটো মানে শর্ট ভিডিও ছাড়ার জন্য একদম রিলস ছিল না, তাই আমি 2-4টে ফটাফট বানিয়ে নিয়েছি। ভালো খারাপ তা জানি না কেমন হয়েছে, বানিয়ে নিয়েছি, তোমরা দেখতেই পাবে, ভিডিওতে ছাড়বো। আর আমি এখন মশারি টাঙিয়ে নিয়েছি, খাওয়া দাওয়া করে চলে এসেছি। ভীষণ ঠান্ডা লাগছে বলে আমি এখন বিছানার ওপরে গুছিয়ে বসে পড়েছি। তো জাস্ট মশারিটা তুলে মানে মশারিটা উঁচু করে ঢুকে যাবো ভেতরে, ঢুকে গিয়ে কম্বলটা চাপা দিয়ে দেবো। কি ঠান্ডা লাগছে, তোমাদের কি বলবো। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওতে কিচ্ছু ছিল না, কিচ্ছু নেই। তো চারটি আমার বক ছাড়া কিছুই ছিল না। তো তো
চলো আজকে ভিডিওটা আর কিছু ছিল না, এখন আর কি করা যাবে, আর বাড়িয়ে লাভ নেই। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা জাস্ট এই অবধি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করে আমার পাশে থেকো। চলো বন্ধুরা, টাটা, গুড নাইট।